আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট নিয়ে কথা বলবো। মূলত এটি বিভাগ পরিবর্তন ইউনিট হিসেবে খ্যাত। যদিও এই বিভাগে মাদ্রাসা, মানবিক, বাণিজ্য, বিজ্ঞান সবাই পরীক্ষা দিতে পারে, কিন্তু এটা বিভাগ পরিবর্তনকারীদের জন্য বিশেষ টার্গেট থাকে। আজকে আমি বিভাগ পরিবর্তন নিয়ে আদ্যপান্ত বলার চেষ্টা করব। মূলত বিভাগ পরিবর্তন কি? বিভাগ পরিবর্তন হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি বাংলা, ইংলিশ, জিকে দেখাবা। এটা হচ্ছে কি বিভাগ পরিবর্তন। এখন কথা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন কোন ইউনিটে এভাবে বিভাগ পরিবর্তন করা যায়। মূলত বি, সি, ডি এবং যে সাব ইউনিটগুলো আছে B1, D1 সবগুলোতে কিন্তু তুমি বিভাগ পরিবর্তন করতে পারবা। অর্থাৎ তুমি বাংলা, ইংরেজি এবং জিকে দেখাতে পারবা। তবে যারা সায়েন্সের শিক্ষার্থী আছে তাদের জন্য ডি ইউনিটটা সবচেয়ে বেশি টার্গেট থাকে, কারণ এখানে আইন আছে এবং এখানে সামাজিক বিজ্ঞানের এবং প্রশাসনিক এবং মনোবিজ্ঞানের অনেক কি আছে সাবজেক্ট আছে। চলো আমরা আজকে ডি ইউনিট নিয়ে জানি। মূলত ডি ইউনিট এটাকে বলা হয় সামাজিক বিজ্ঞান অনুষদ, এবং এখানে সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট আছে, ল আছে, এবং যারা মানবিকের শিক্ষার্থী তাদের জন্য 3টা সাবজেক্ট আলাদাভাবে আছে। সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজি এবং সাইকোলজি। এই 3টা বিষয়। যাই বললাম, ডি ইউনিটের সিলেবাস হচ্ছে বাংলা, ইংলিশ, আইকিউ। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিকে, ইকোনমিক্স বা ম্যাথ এই 3টা থেকে কোনো একটা দাগাতে হয়। অর্থাৎ মোট 4টা বিষয় তোমাকে পরীক্ষা দিতে হবে ডি ইউনিটে। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে আইকিউ। আইকিউ হচ্ছে বিশ্লেষণ দক্ষতা, এক ধরনের ধাঁধার মতো আর কি। আরেকটা হচ্ছে জিকে। এবং মানবন্টন ঠিক এরকম যা দেখতে পাচ্ছ। বাংলাতে 30 এবং পাস মার্ক হচ্ছে 10, ইংলিশে 30 এবং পাস মার্ক হচ্ছে কি 10, আইকিউ বিশ্লেষণ দক্ষতা যেটা বলি সেটাতে 20, পাস মার্ক 8, জিকে, ইকোনমিক্স, ম্যাথ যেটা দেখা না কেন সবগুলা থেকে 20টা করে প্রশ্ন দেবে। তোমার পাস মার্ক পেতে হবে কি 8। তবে টোটাল পাস মার্ক পেতে হবে 100-র মধ্যে 40। এবার হচ্ছে পরীক্ষার ধরন। পরীক্ষা 100 মার্কের এমসিকিউ, তারপর হচ্ছে জিপিএর উপর তোমার 20 মার্ক। অর্থাৎ এইচএসসি এবং এইচএসসি প্রতিটা জিপিএকে তোমার প্রাপ্ত জিপিএকে 2 দিয়ে গুণ দিবা। তুমি যদি 4 পয়েন্ট পাও, 4 × 2, তাহলে তুমি 20-এর মধ্যে কি পাচ্ছ, এইচএসসির 10-এর মধ্যে 8 পাচ্ছ। এইচএসসি যদি তুমি 5 পাও, 5 × 2, তাহলে 10-এ 10 পাচ্ছ। 100 মার্কের পরীক্ষা, 100 নাম্বার, 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। এবং তুমি চাইলে ক্যালকুলেটর, এফএস ক্যালকুলেটর যেটা একদম নিম্নমানের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, ওটা ব্যবহার করতে পারবা। এবং আরেকটা কথা মনে রাখবা, যারা সেকেন্ড টাইমের পরীক্ষা দিবা তাদের থেকে প্রাপ্ত নাম্বার থেকে কি জিপিএ থেকে তো কমবে, আবার প্রাপ্ত নম্বর থেকেও তোমার কি 5 নম্বর কাটা যাবে। এবার আমরা জানি সমাজবিজ্ঞান অনুষদে কোন কোন বিষয়গুলো আছে। এখানে সবগুলো বিস্তারিত দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অর্থনীতি বিভাগে বিজ্ঞান গ্রুপ থেকে নেবে 66 জন। তারপর রাজনীতিবিজ্ঞান বিভাগ, সমাজতত্ত্ব বিভাগ, লোক প্রশাসন বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ। তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যেটাকে আইআর বলা হয়, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ, আইন বিভাগ অর্থাৎ ল যেটা আছে আর কি। আর জীববিজ্ঞান অনুষদের শুধু মানবিক শাখার জন্য কি কি তারা মনোবিজ্ঞান পড়তে পারবে, ভূগোল ও পরিবেশবিদ্যা পড়তে পারবে। মূলত এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট কাদের টার্গেট থাকে? যাদের জিপিএ কম এবং মেডিকেল পরবর্তী, যাদের মেডিকেল হয় না, তারা এই স্বল্প সময়ে ডি ইউনিট ভর্তি পরীক্ষা দেয়। এবং যাদের আইন বিষয়ে পড়ার কি থাকে, বেশি ফ্যাসিনেশন থাকে, বা সমাজ বিজ্ঞানের সাবজেক্টগুলো পড়ার নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ার নিয়ে, আয়ার নিয়ে পড়ার নিয়ে, অর্থনীতি পড়ার নিয়ে কি আছে, যাদের ফ্যাসিনেশন আছে
তারা এই ইউনিটে পরীক্ষা দেয়। আর কেউ সেকেন্ড অপশন অর্থাৎ প্ল্যান বি হিসেবে এই গ্রুপে পরীক্ষা দেয়। যোগ্যতা কি? যোগ্যতা তুমি মাদ্রাসা, সায়েন্স, আর্টস, কমার্স যেখানের হও না কেন, তোমার এইচএসসি দুটো মিলেই কি থাকতে হবে? 7.50। তবে প্রতিটা পরীক্ষায় সর্বনিম্ন 3.5 রাখতে হবে। অর্থাৎ এইচএসসিতে যদি তোমার 3 থাকে, তুমি তাহলে এই কোনো একটাতে যদি 3 থাকে, তাহলে তুমি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে না। এবার তোমরা সাজান চাইতে পারো, অর্থাৎ কী পড়বো। আমি তোমাদেরকে একটা লিস্ট দিচ্ছি এখানে। ইংরেজির জন্য তুমি TOEFL পড়তে পারো। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকটা কোয়েশ্চেন ব্যাংক দিছে এখানে। জয়কলির ডি এবং D1 এর ডি ইউনিটের প্রশ্ন ব্যাংক, ফানকোডের ডি ইউনিটের প্রশ্ন ব্যাংক, হালদার, তারপর হচ্ছে ইন্ডেক্সের একটা বিশ্লেষণ দক্ষতার একটা বই আছে স্পেশাল, এটা পড়তে পারো, চট্টগ্রাম পাবে এটা। তারপর তোমরা যারা অনলাইনে এক্সাম দিতে চাও, ডি ইউনিটের বিষয় স্পেশাল, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো এবং যে কোনো প্রবলেম আমাকে শেয়ার করো। দিদান আল হারিড এটা আমার ফেসবুক পেজ, আবার আমার মহাবিদ্যালয় এটা কি ফেসবুক পেজ, এবং অ্যাডমিশন সম্পর্কিত সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।